চাইলাম বৃষ্টি, পাইলাম তুফান। কেন ডায়লগ বলছি ভাইজান দেখুন বোনেরা, আমার একটা ছবি ছিল, ছবির নাম হৃদয় শুধু তোমার জন্য। এই ছবিটা অনেক জনপ্রিয়তা হয়েছিল এবং আমার এই ডায়লগটা অনেক ফেমাস হয়েছিল। হিরো ছিল কে জানেন? সাকিব খান এবং শাবনূর। সেই জন্য এই ডায়লগটা বললাম। আমার ডায়লগটা ছিল চাইলাম জল পাইলাম শরবত, সেটা করলাম কি চাইলাম বৃষ্টি পাইলাম তুফান। ঠিক আছে, এই জন্য বললাম যে মানুষ তো বৃষ্টির জন্য কদিন আগে পাগল হয়ে গেছিল, কিন্তু আসলো কি রিমাল। যাই হোক, ওই সাবজেক্ট টপ। এখন আমি বলতে চাই যে এই যে সিগারেটটা কেন খাইলাম। সিগারেটটা খেলাম, এখন যতগুলি ছবি দেখবেন, পোস্টার দেখবেন, হিরোদের স্টাইল দেখবেন, ওই যে আপনার কেজিএফ বলেন, তারপরে ওই যে এনিমাল বলেন, আমাদের তুফান সাকিব খান বলেন, সবাই দেখবেন সিগারেট ডেকে দিতেছে। ওই জন্য একটা জাস্ট স্টাইল করলাম, আমি আর্টিস্ট তো, ক্ষমা দৃষ্টি দেখবেন। তো যাই হোক, এখন প্রেস কনফারেন্স শেষ। আমি বলেছিলাম না যে কোনো কিছু টিকবে না। দেখেন আপনারা, এত সুন্দর ফ্রেমিং, সেই ফ্রেমিংয়ে কী ছিল, কে ছিল? সাকিব খান, মিমি চক্রবর্তী, তারপরে ছিল আমাদের বাংলাদেশের একটা নায়িকা, কি যেন নাম ভুলে গেলাম, তারপরে আমাদের রায়হান রাফি, মানে এখন আমি বলবো আমার দৃষ্টিতে ও নাবিলা ছিল। কত সুন্দর ফ্রেম, চারটা আর্টিস্টের। তারপরে চঞ্চল চৌধুরী, এত সুন্দর ফ্রেম, আমার অনেক ভালো লেগেছে। সে প্রেস কনফারেন্সে সাকিব খান দুইটা কথা বলছিল, যে আমি স্বপ্ন দেখি যে সকালবেলা উঠলে আমি দেখবো হলো দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মানে বলছে হল মানে হাউসফুল। কত একটা মানে ভালো লাগার ব্যাপার, মানে সাকিব খান বলছে আর কি। এটা একটা বলছে সাবজেক্ট। আর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সাকিব বলছে সে প্রেস কনফারেন্সে, যেটা হলো রায়হান রাফির কথা অনেক বলছে। আসলে সত্যি বলছে, রায়হান রাফি নাম্বার 1 ডিরেক্টর আমি বলবো এখন বাংলাদেশের। তা ডেঞ্জারাস ছবি বানায় ভাই। তা এখন আমি তো আগে বলেছিলাম যে প্রিয় ভাই, মানে যারা হলে রিলিজ দিচ্ছে, দেখেন আপনারা 75-80% হল কিন্তু বুক হয়ে গেছে তুফান ছবি। এমন জায়গায় আছে 3টা হল, এমন জায়গায় আছে 2টা হল, এগুলো কিন্তু সব তুফান চলবে, অন্য কোনো ছবি নেয়নি। তো কী দরকার ছিল এই যে কেচাকেচি বাদাবাদি? এখন তো ধরেন আমি বলতে পারি না, কিন্তু আমি বলেছিলাম আগের কন্টেন্টে যে আপনারা কিন্তু এসেন না। আরও যেগুলো ছবি আছে এগুলো সব কিন্তু তুফান ঝড়ে আপনারা উড়ে যাবেন। তো যাক, সেটা আপনাদের ব্যক্তিগত, আমি নাম বলতে চাই না। আপনারা খুব লাফালাফি করছেন, নাচানাচি করতেছেন, পাবলিশিং করতেছেন, কোনো লাভ নেই। তুফানের বেগে চলবে। সাকিব খান, আমি বলেছিলাম না যে এমন একটা সময় আসবে, বোম্বে বলেন, তারপরে যে পশ্চিম বলেন, সেগুলো সব কিন্তু সাকিব খান দখল করবে। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তামিল ছবি, এবং বোম্বে দেখবেন অফার পাবে খুব শীঘ্রই। আমি এটা বলে রাখলাম আজকে। এই তুফানের পরে কিন্তু দেখবেন আপনারা এটা হবে। আমি কিন্তু গত কন্টেন্টে বলছিলাম যে তামিল ছবির ব্যাপারে একটু বলবো আমি। তামিল ছবি একটা হিরো আছে আপনার আলো অর্জুন, যে পুষ্পা 2, এটা কিন্তু ডেঞ্জারাস ব্যবসা করবে। ওখানে সাকিব খানের একটু বেশি মানে টক্কর চলবে আমি যতদূর জানি। তা আমার বিশ্বাস সাকিব খান যেভাবে এগোচ্ছে, আপনার বোম্বে বলেন এবং ওই যে পশ্চিমা বলেন, সব জায়গাতে ইনশাল্লাহ অফার পাবে। এখন সামনে কিন্তু আর কয়দিন আছে, মাত্র ঈদের আর মাত্র 2 দিন বোধহয় আছে সম্ভবত, মেবি। তো আমরা সবাই সেই অপেক্ষায় থাকবো, আপনারা অপেক্ষায় থাকবেন। তবে আমার বিশ্বাস, লাস্ট কথা আমি একটাই বলতে চাই, তুফানের কাছে কোনো ছবি টিকবে না, আমি সেটা বিশ্বাস করি। যারা আসছে তারা আসছে, কিন্তু তাদের তো লস হবে, এটাতে আমার দেখার বিষয় নাই। আমি অনুরোধ করেছিলাম। যাই হোক, আর ধন্যবাদ জানাই আমি আমাদের আফসারি ভাই এবং আমাদের যে শোভন চৌধুরী দাদা, অনেক ভালো ডিরেক্টর, তারা প্রডিউসার এবং ডিরেক্টর। ওনারা যে কথাগুলি বলে, ওনারা বুঝে, তো ওনারা দেখলে কিন্তু বুঝে। তো ওনারা যে সাকিব খান সম্পর্কে কথা বলে, এটা বাস্তব কথা বলে। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমি শুধু লাস্ট কথা বলে বিদায় নেব যে আমাদের কোরবানি ঈদে সময় নেয় আর মাত্র 2 দিন আছে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং তুফানই তুলবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার কন্টেন্ট যদি ভালো লাগে, আপনারা বেশি বেশি করে
লাইক দিবেন, সুন্দর কমেন্টস করবেন, আর প্রিয় ভাই বোন সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমি আরও মজার মজার অভিনয় দিয়ে আমার এই কন্টেন্টগুলি বানাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।